হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন ওয়েলফেয়ার স্কিম ফর এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইউথদের জন্য, যারা এখনো কর্মহীন বেকার রয়েছে বাট সংগ্রাম চেষ্টা করে যাচ্ছ। তোমাদের জন্য নতুন একটা অপরচুনিটি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বাংলার যুবসাথী প্রকল্প। তো সেই প্রকল্পের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বয়স, A to Z সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা আমাদের চ্যানেলে কেন প্রাসঙ্গিক, কারণ আমরাই সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট বা কর্মহীন যুবক যুবতীদের নিয়ে কাজ করি। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি, অ্যান্ড যদি নোটিফিকেশন বা ইত্যাদিগুলো সরকার টাইম টু টাইম দ্রুত পাবলিশ করে, তাহলে সেক্ষেত্রে এই সুবিধা যেটা পাবে, এখান থেকে মাসিক যে তারা ভাতাটা পাচ্ছে, সেটাকে তারা পড়াশোনায় কাজে লাগিয়ে কিন্তু খুব দ্রুত রিক্রুটমেন্ট বা ইত্যাদিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। 18 থেকে 40 বয়সও রাখা হয়েছে। তাই আমি চাই যে এটা যেমন পাচ্ছে, এর পাশাপাশি যদি সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো যদি একটু টাইম টু টাইম আসে, যে সমস্ত বিভিন্ন পিএসসি হোক, পুলিশ হোক, বা আমাদের পিএসসির মাধ্যমে আইসিডিএস থেকে শুরু করে তো বহু কিছু আসে, পুলিশ থাকে, এছাড়া আমাদের খাদ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, টাইম টু টাইম যদি অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি, বা আমাদের এই যুবক যুবতীদের হাতে যদি একটা ক্যালেন্ডার থাকে যে না এবছর বা আগামী বছর কোন কোন নিয়োগ হতে চলেছে, তাহলে কিন্তু এই ছেলে মেয়েগুলো খুব খুব মানসিকভাবে প্রস্তুত হতে পারবে। কারণ এই যে বাংলার যুবসাথী প্রকল্প দারুণ ইনিশিয়েটিভ, এখান থেকে যে অর্থ সাহায্য তারা পাবে, সেই সাহায্যটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা পড়াশুনো বা ইত্যাদিতে ইনভেস্ট করতে পারবে, এবং তাদের হাতেও কিন্তু সুযোগ থাকবে। সে যদি যোগ্য হয়, সে যদি এলিজিবল হয়, এত ছেলে মেয়ের মধ্য থেকে নিজেকে যোগ্য প্রমাণ করে, তবে তো কিন্তু সে কিন্তু একটা চাকরি পেয়ে যেতে পারে। যাই হোক, আমরা এই ভিডিও সম্পর্কে আলোচনা করি। বাংলার যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্যের যুব সমাজকে কিন্তু আর্থিক সাহায্য প্রদান করা। তাহলে তোমাদের লক্ষ্য হচ্ছে কি এই স্কিমটা পার্টিসিপেট করা, বাট তার পাশাপাশি তোমরা যারা আমার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একদম ক্লিন মেসেজ থাকবে কি কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুব সমাজকে আর্থিক সুরক্ষা প্রদান করছে। তাহলে তোমার মেইন টার্গেট কিন্তু এটা নয়, তোমার মেইন টার্গেট কর্মসংস্থানটা নিয়ে নেওয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু পড়াশুনো করো, যেহেতু আমি এই ফিল্ডের লোক তাই পড়াশুনো নিয়েই আমি বলছি। সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, বেকারত্বকালীন সময়ে অর্থনৈতিক বোঝা হ্রাস করবে এই স্কিমটি। মাসিক অনুদান 1500 টাকা করে থাকছে, 5 বছর সর্বোচ্চ মেয়াদ, অথবা চাকরি না পাওয়া পর্যন্ত এইভাবে প্রদান করবে। 1 এপ্রিল 2026 প্রকল্প শুরুর তারিখ। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট অর্থাৎ ডিবিটি, এই সিস্টেমে কিন্তু তোমাদের সরাসরি আধার লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট তুমি জমা করবে ফর্মের সাথে, তাতে সরাসরি কিন্তু তোমার এই ভর্তুকির টাকা তুমি পেয়ে যাবে। এবারে আসি যোগ্যতা কি। সবার প্রথমে দেখো, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। 21 থেকে 40 ক্যাটাগরি, দেখো যুবক যুবতী উভয়ই কিন্তু মেনশন করেছে। ওকে, তো 21 থেকে 40 ক্যাটাগরির বয়স হতে হবে, এবং বয়সটা 1/4/2026 এর তারিখ অনুযায়ী। আমি এই যে যত কথা বলছি বা যত পিপিটি দেখাচ্ছি, তোমাদেরকে জানিয়ে রাখি আমি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এই ডেটাগুলো নিয়েই বলছি। এগুলো একটাও আমার মন গড়া নয়, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু তারা এই যে বাংলার যুবসাথী স্কিম সম্পর্কে পুরো তথ্য ইংরেজিতে দিয়ে রেখেছে, তো এটাই বাংলায় সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছে। এই যে ওয়েলফেয়ার স্কিম ফর এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের জন্য এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট করেছেন। এটা কার উদ্যোগ? এটা আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির ইনিশিয়েটিভ। এর লক্ষ্য কি? ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করার জন্য আনটিল এমপ্লয়মেন্ট, চাকরি না পাওয়া পর্যন্ত তোমাকে এই বেনিফিট প্রদান করা। তো এই সম্পর্কে যে ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানেও একবার দেখিয়ে দিই। 21 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তাহলে মাধ্যমিক বা তার সমতুল মানের কোনো পরীক্ষা তোমাকে কিন্তু পাস করে থাকতে হচ্ছে। মাস্ট বি আনএমপ্লয়েড, এই প্রকল্প যেহেতু বেকারদেরকে টার্গেট করে, তো তোমাকে কিন্তু বেকার হতে হবে। নট কভার আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, তুমি আদার্স কোন স্কিমের আওতায় নেই। তবে অনেকের ডাউট ছিল যে স্যার আমি যদি স্কলারশিপ বা আদার্স এডুকেশনাল বেনিফিট পাচ্ছি, সেটা কিন্তু এফেক্ট আসবে না এখানে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি পাওয়ার পয়েন্টে, জাস্ট এ মিনিট। তাহলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, 21 থেকে 40 এর মধ্যে বয়স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, বর্তমান তোমাকে কর্মহীন হতে হবে। এটা হচ্ছে আবশ্যিক যোগ্যতা এই স্কিমটার জন্য। কারা আবেদনের যোগ্য নন, কারা এটাতে আবেদন করতে পারবে না? যারা ইতিমধ্যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত, তারা এটাতে। আজকাল কিন্তু অনেক অ্যাডভান্স আছে
কারণ এখন সব আধার লিঙ্কড সিস্টেমের মাধ্যমে হয়, বায়োমেট্রিক সিস্টেম বলো বা আধার এনেবেল, তো সহজেই সরকার বুঝতে পারবে যে ইনি কোন কোন প্রকল্প বা কোন কোন স্কিমের আওতায় আছেন, এবং এগুলো কিন্তু নোটিশেও তারা মেনশন করেছে। আর যারা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা বা আর্থিক সহায়তা পাচ্ছেন এরা কেবল আবেদনের যোগ্য নয়, তবে শিক্ষার্থীরা কোনো স্কলারশিপ বা শিক্ষামূলক সুবিধা পেলে তারাও এই আবেদনের জন্য যোগ্য। অর্থাৎ তুমি যদি স্কলারশিপ পেয়ে থাকো তবেও তুমি এলিজেবল, নো ইস্যু। আর্থিক সহায়তা ও ব্যাংক সংক্রান্ত তথ্য, এই যে 1500 টাকা তোমাকে বেনিফিট হবে, এটা কিন্তু আধার লিঙ্ক সিস্টেমের মাধ্যমেই তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখো প্রতি মাসে তোমাকে 1500 টাকা দেবে, আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা হবে। ব্যাংক অ্যাকাউন্টের শর্ত কি, অ্যাকাউন্টটি শুধুমাত্র আবেদনকারী নিজ নামে হতে হবে, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট এখানে গ্রহণযোগ্য হবে না। অ্যাকাউন্টটি অবশ্যই আধার ও মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকতে হবে, আধার লিঙ্কড অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে তুমি ফর্মে যেটা দেবে। আবেদনের সময়সীমাটা একবার দেখে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো 15ই ফেব্রুয়ারি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিভিন্ন বিধানসভা এরিয়াতে দেখবে ক্যাম্প শুরু হয়ে গেছে। তো 15ই ফেব্রুয়ারি থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু ও ক্যাম্প শুরু। এটা বিধানসভা ভিত্তিক বিভিন্ন ক্যাম্প হবে, তো সেই ক্যাম্প থেকে তুমি কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবে। ওকে, 22শে ফেব্রুয়ারি ছুটির দিন, তো এই দিন বাদ যাচ্ছে, তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে এটাই কিন্তু আবেদন ও ক্যাম্প শেষ, এই টাইমের মধ্যেই তোমাকে সংগ্রহ করে জমা করতে হচ্ছে। 1 এপ্রিল 2026 থেকে এই প্রকল্পে শুরু ও সুবিধা প্রদান শুরু হয়ে যাবে। তাহলে ক্যাম্প সম্পর্কিত তথ্য, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ক্যাম্প খোলা থাকছে। স্থান কি, প্রতিটি বিধানসভা কেন্দ্রে আয়োজিত বিশেষ ক্যাম্প করা হচ্ছে, সেখান থেকেই কিন্তু এই আবেদনের প্রসেস করা যাবে। আবেদন পদ্ধতি কি, ক্যাম্প থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করুন, অথবা দপ্তরের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাচ্ছে, ফর্ম দিয়ে দিয়েছে দপ্তরের ওয়েবসাইট, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখিয়ে দিই। এই এখানে কি লিখেছে, বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার, ইংরাজি বড় হাতে। প্রথমেই দিয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর, বেনিফিশিয়ারি নেম তোমার নাম, মাধ্যমিক বা সমান পরীক্ষা যে অ্যাডমিটের যেরকম নাম রয়েছে তেমন দেবে, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে, জেন্ডার এখান থেকে দেবে, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, যদি স্বামী স্ত্রী রিলেশন থাকে সেটা, যদি কোনো ক্যাটাগরি এসসি এসটি বা ওবিসি হও সেই জিনিসটা মেনশন করতে হবে, যদি হয়ে থাকো সেই সার্টিফিকেট দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, তোমার বৈবাহিক অবস্থান, তুমি আনম্যারিড, উইজো বা ম্যারিড বা সেপারেট হয়েছো। কন্ট্যাক্ট ডিটেল, এখানে নিজের একদম কন্ট্যাক্ট ডিটেল, বাড়ি নাম্বার থেকে শুরু করে পোস্ট অফিস পুরোটাই দিতে হচ্ছে। তারপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বর্তমানে তুমি কি পেশাতে রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ চেয়েছে, মানে কেউ যদি এমএ করে থাকো তো এখানে কিন্তু এর এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক, বাট এখানে তারা চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি তুমি লেখো। প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে যুক্ত, আধার কার্ড লিঙ্ক করা এমন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের নাম ধরো ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চের নাম, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। তোমরা কমেন্টে আমাকে জানাও আইএফএসসি এর ফুল ফর্ম কি, দেখি কতজন পারো, গুগল না সার্চ করে আইএফএসসি স্ট্যান্ড ফর, কমেন্টে অবশ্যই জানাও। এখানে তোমাকে কিন্তু সম্মতি দিতে হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে স্কলারশিপ দেয় সেটা ব্যতীত অন্য কোনো আপনি পান কিনা, পেলে ইয়েস, না পেলে নো। তো যদি তোমার ক্ষেত্রে যেমন হবে তেমন, যদি পান, যদি তুমি আদার্স কোনো বেনিফিট পেয়ে থাকো তার বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে। এবারে দেখো এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, স্বপ্রত্যয়িত, সেলফ জেরক্স করবে, ধরো তোমার মাধ্যমিকের অ্যাডমিট, তো তুমি জেরক্স করে নিজে একটা সই করলে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। তো এখানে কি কি দিতে হবে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট আর সার্টিফিকেট সেটা দিতে হবে, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক। আর যদি এসসি এসটি হয় বা ওবিসি হও তাহলে তার যে সার্টিফিকেট সেটা। এরপরে তোমাকে ঘোষণা দিতে হবে যে আমি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো, কারণ সরকার এইগুলো ওয়েলফেয়ার স্কিম মানুষের কল্যাণার্থে করে। তো যদি তুমি মনে করো জব পেয়ে গেলে, এই ধরো পুলিশের তো এবারে
রেজাল্ট দিলে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়ে যাবে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবং তুমি মনে করো এখন আপাতত বেকার বলে তুমি অ্যাপ্লাই করেছো, তুমি যখনই হীন আছো এখন, এবং তুমি যখনই জবটা পেয়ে গেলে তো তখন কিন্তু তোমার আস্তে করে এটা জানিয়ে দিতে হবে যে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো যে আমি অলরেডি চাকরি পেয়ে গেছি, তখন তোমার নামটা উইথড্র করে দেবেন, অন্য কেউ বেনিফিটটা পাবে। এই ধরনের কনসেপ্ট সরকার রেখেছে। এবার আমি আবার তোমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসি, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ফর্ম সংগ্রহ হচ্ছে, ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র, কি কি নথিপত্র বললাম, এ সহ আপনার বিধানসভা এলাকার ক্যাম্পে জমা দিন। বিধানসভা এলাকায় বিভিন্ন ক্যাম্প হচ্ছে, তারিখগুলো বললাম। যাচাই করুন, ক্যাম্পের আধিকারিকরা আপনার আবেদন যাচাই করে পোর্টালে তারা আপলোড করে দেবে। আবেদনের সাথে নিম্নলিখিত সপত্রিত কপি দিতে হবে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়স প্রমাণের জন্য মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, আমি এক্ষুনি ডকুমেন্ট লিস্ট বললাম। ফর্ম পূরণের সময় বিশেষ নির্দেশিকা, আবেদনপত্রে মাধ্যমিকের রোল নম্বর ও পাশের বছর উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা মেনশন করেছে, আমি খেয়াল করিনি, তো একবার দেখি মাধ্যমিকের রোল নাম্বার মেনশন করতে হয়েছে কি, জাস্ট এ মিনিট। ওকে, মাধ্যমিক, এই তো রোল নাম্বার কোন বোর্ড থেকে করেছো সেই জিনিসটা, কোন ইয়ারে পাস করেছো, হ্যাঁ দিতে হচ্ছে, ভেরি গুড। তাহলে এখানে কি করতে হচ্ছে, মাধ্যমিকের রোল নাম্বার ও কোন বছর পাস করেছো সেটা দিতে হচ্ছে। ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর সতর্কতার সাথে লিখবে যেন ভুল না হয়। সেলফ ডিক্লারেশনে তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটা করছো, তুমি কর্মহীন এবং সরকারি চাকরি বা ভাতা পাচ্ছ না, ভবিষ্যতে চাকরি পেলে তুমি কর্তৃপক্ষকে জানাবে। আধার অথেন্টিকেশনের জন্য তুমি সম্মতি দিচ্ছ, দিয়ে তোমাকে একদম ফর্মের লাস্ট পার্ট যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে দেখো, এই যে তুমি লাস্ট, এই যে এইটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা দিয়ে, তাই তুমি এখানে সিগনেচার করে জমা দিচ্ছ। এবারে দেখো, বিস্তারিত জানতে ও ফর্ম ডাউনলোড করতে এই যে ওয়েবসাইট www.sportsandYouth.gov.in এটা ভিজিট করতে বলা হয়েছে। এই হচ্ছে এখানকার আমার পিপিটির তথ্য। এবারে আমি অফিসিয়াল ওয়েবসাইটে আরো চলে আসি, স্কিমটার আরেকটু হাইলাইট বলে দিই। তাহলে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কি, 1500 টাকা প্রতি মাস আনটিল এমপ্লয়মেন্ট ইজ সিকিউর, যতদিন না হচ্ছে, অথবা ম্যাক্সিমাম 5 বছর, হুইচে পারি আর্লিয়ার, যেটি আগে আমরা পড়ি না যে সিইসির টার্ম কতদিনের, আমরা বলি 6 বছর অথবা 65 বছর, যেটি আগে হবে, পড়ি না? বা আমরা ইউপিএসসি চেয়ারম্যানের মেয়াদ কত, 6 বছর অথবা 65 বছরে, এসপিএসসি হলে 6 বছর অথবা 62 বছর। তো ওইরকম যে তোমার আনটিল এমপ্লয়মেন্ট ইজ সিকিউর অথবা 5 বছর, হুইচ ইজ এবার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে। যদি 5 বছরের আগে তুমি চাকরি পেয়ে যাও, হয়ে গেল। অথবা যদি চাকরি না পাও তো সর্বোচ্চ 5 বছর মেয়াদ আপাতত সরকার ঘোষণা করেছে। আধার ডাইরেক্ট বেনিফিট সিস্টেমের মাধ্যমে, যেটাকে ডিবিটি বলা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু তোমার অ্যাকাউন্টে এটা ক্রেডিট হয়ে যাবে। ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছ 1 এপ্রিল 2026 থেকে হবে। বিধানসভা ওয়াইজ বিভিন্ন ক্যাম্প তারা করছে। অ্যাপ্লিকেশন প্রসেস বলে দিয়েছি, সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ডকুমেন্টের জায়গা পুরো বলে দিয়েছি। এবার এখানে অথরিটি রোল বলেছে, ফান্ড ম্যানেজমেন্ট, এই ফান্ড আসছে, ফান্ড রিলিজ বাই ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, ডাইরেক্ট ট্রান্সফার টু বেনিফিশিয়ারিজ আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। তো তোমরা যারা রয়েছে তোমাদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই হচ্ছে সিস্টেম, ভালো। কিন্তু আমরা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন করাই, বা তোমরা যারা আমার এই ভিডিও দেখছো যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন করো, আই উইশ যে এই টাইমে এত স্কিম বা ইত্যাদি আসছে, ভালো কথা। যদি একটু বিজ্ঞপ্তির এই দিকটা ভালো মতো চলে আসে, বা রেগুলার লাইক পিএসসি একটা অ্যানুয়াল ক্যালেন্ডার হচ্ছে, বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও সম্ভাব্য ক্যালেন্ডার ইত্যাদি হাতে চলে আসে, তাহলে কিন্তু খুব 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 সুবিধা হয়। আমি তো এটা খুব মন থেকে চাই, কারণ আমি যদি রেলওয়েতে দেখি ইদানিং তারাও শুরু করেছে ক্যালেন্ডার, এসএসসি তো দেয় ক্যালেন্ডার, তো আমাদের রাজ্যের একটা দিলেও না সুবিধা, ছেলেমেয়ের একটা মাইন্ডসেট থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো ডাব্লিউবিজেইর মাধ্যমে এএনএম জিএনএম হয়, তো সেখানে বিভিন্ন বুলেটিন চলে আসে যে আপকামিং এই সময়ে এই পরীক্ষা, তো বা মাধ্যমিক যেমন প্রতি বছর বছর হয়, ছেলেমেয়ের একটা আলাদা জোশ থাকে। তো আমার হাতে সার্টেন যদি একটা ডেট বা না থাকে না, তো ছেলে মেয়েদের পড়াতে মানসিকভাবে খুব আমারও কষ্ট হয়, ছেলে মেয়েদেরও কষ্ট হয়। স্কিম ভালো, এই যে হেল্পটা পাবে, এই হেল্প থেকে, এই হেল্পটার পজিটিভ সাইড দেখো, প্রচুর জন তো আছে নেগেটিভ বলার জন্য, বাট আমার সেন্স এটা বলে এটার পজিটিভ সাইড হচ্ছে এটা তোমাকে কিন্তু
এমপ্লয়েড হতে সরকার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করছে, যে তুমি চাকরি পাও তার জন্য। এবার চাকরি পাও, এবার চাকরি জেনারেট করবে কে? সরকার। তো তার জন্য যদি শূন্যপদ বা ইত্যাদিগুলো রিলিজ করা হয় আর এই স্কিম থেকে তারা ভাতা বা ইত্যাদি যদি পেয়ে যায়, খুব এফেক্টিভ হয়ে যাবে। ভাতা মিন্স তারা যে অ্যাসিস্ট্যান্ট যে হেল্পটা পাবে বেসিক্যালি 1500 টাকা মাসে পেলে তার পড়াশোনার খরচ, হাত খরচ চালাতে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে তোমার কি মতামত কমেন্ট অবশ্যই জানিও। আইএফএসসির ফুল ফর্ম জানতে চাইলাম, সেটা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।